হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের একটা টপিক নিয়ে এসেছি, ভেক্টর। ভেক্টর হয়তো তোমরা ক্লাস 11-এ ফিজিক্সে পড়েছো। তো সেখানে বলা ছিল যে ভেক্টরে হচ্ছে তিন জিনিস থাকে। একটা হচ্ছে মান, দিক আর একটা অভিমুখ। তো কী বললাম, ভেক্টরে কটা জিনিস থাকে? তিনটে। একটা হচ্ছে মান, দুই হচ্ছে দিক, তিন হচ্ছে অভিমুখ। একটা ভেক্টর হতে গেলে কোনো কিছুতে এই তিন জিনিস থাকতেই হবে, মাস্ট। এই তিন জিনিস থাকতেই হবে। তো একটা ভেক্টর, ধরো এটা একটা সরলরেখা বলতে সরল রেখাংশ। সরলরেখা তো বলা হয় না, সরলরেখা শেষ হয় না। সরলরেখার একটা অংশ, নাম দিলাম এম। এর মধ্যে দুখানা বিন্দু আছে, একটা এ একটা বি। আমি যাব এ থেকে বি এর দিকে, দিলাম। এই যে আমি এ থেকে বি এর দিকে যাচ্ছি, এটা হচ্ছে এর অভিমুখ, মানে এ বি ভেক্টর। দিক একটা সরলরেখার মধ্যে আছে, তো আমি তো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছি, তাহলে এর মধ্যে একটা দিক আছে। আমি কি এদিক করে চলে যাচ্ছি? আমি তো এ থেকে বিতে যাচ্ছি, মানে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছি, দিক আছে। আরেকটা জিনিস আছে এ বি, আমি যে লেনটা যাচ্ছি, আমি এতটুকু যাচ্ছি, এর একটা নির্দিষ্ট মান আছে। এই নির্দিষ্ট মানটা হচ্ছে এই মান। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম, অভিমুখও পেয়ে গেলাম। তো এই ভেক্টরের অজস্র ভাগ আছে, অজস্র ভাগ বলতে মানে তুমি যদি ভেক্টরটাকে সেরকমভাবে দেখতে চাও না, তুমি জিনিসটাকে ফিল করতে পারবে। তুমি প্রতিটি পদক্ষেপে ভেক্টরের একটা কোনো উদাহরণ পেয়ে যাবে। তুমি ধরো এখান থেকে 500 মিটার হাঁটলে, ঠিক আছে, 500 মিটার হেঁটে গেলে, তো এখান থেকে তুমি কোন দিকে গেলে, ঠিক আছে, এটা একটা, তুমি যেদিকে 500 মিটার যে হাঁটলে, নির্দিষ্ট জায়গা থেকে তো একটা শুরু করে একটা জায়গায় গিয়ে শেষ করে হাঁটাটা, সেইখান থেকে সেইটা পর্যন্ত হচ্ছে তার একটা মান আছে, 500 মিটার। তারপরে হচ্ছে তোমার একটা দিক আছে, একটা অভিমুখ আছে, তুমি কোন দিক বরাবর যাচ্ছ। তো তুমি ভেক্টরের প্রতিটা মানে উদাহরণ খুব সহজেই পাওয়া যায় আমাদের ভেক্টরের উদাহরণ। আর ভেক্টরের অনেকগুলো প্রকারভেদ আছে, তার মধ্যে আমি আলোচনা করছি আমাদের একটা মিনিট। এক নম্বর হচ্ছে একক ভেক্টর, দু নম্বর হচ্ছে শূন্য ভেক্টর, তিন নম্বর হচ্ছে ঋণাত্মক ভেক্টর, 4 নম্বর হচ্ছে সমতলীয় ভেক্টর, 5 নম্বর হচ্ছে একতলীয় সদিশ ভেক্টর, ভেক্টর ও 6 নম্বর হচ্ছে সমান ভেক্টর, 7 নম্বর হচ্ছে সহ প্রারম্ভিক ভেক্টর, 8 নম্বর হচ্ছে সহ অন্তিম ভেক্টর।
নম্বর হচ্ছে অননোন ভেক্টর, আর 10 নম্বর হচ্ছে মুক্ত ভেক্টর। আমার এই 10টা হচ্ছে প্রকার ভেক্টরের ভাগ। একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান 1, তাকে একক ভেক্টর। শূন্য ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান 0, তাকে শূন্য ভেক্টর বলে। ঋণাত্মক ভেক্টর কাকে বলে? তুমি এ থেকে বি অবধি গেলে, ঠিক আছে, তুমি এ থেকে বি অবধি যাওয়ার কথা, তুমি না গিয়ে এলে বি থেকে এ, তাহলে কি হলো? এ বি ভেক্টরটা ঋণাত্মক হয়ে গেল, মানে তুমি যাই দিকে যাওয়ার কথা তার উল্টো দিকে আসছো, সেটা হয়ে গেলো ঋণাত্মক ভেক্টর। সমতলীয় ভেক্টর কি? আমি এই তলে যে সমস্ত ভেক্টর আঁকবো সেইগুলো হচ্ছে সমতলীয় ভেক্টর। মানে একটি তলের মধ্যে যে সমস্ত ভেক্টর থাকবে সে সমতলীয়। মানে আমার এই বোর্ডের মধ্যে যে কটা ভেক্টর আছে সেই কটা হচ্ছে সমতলীয় ভেক্টর। সদিশ ভেক্টর কি? সদিশ ভেক্টর হচ্ছে তোমার এই ভেক্টরটা আর এই ভেক্টরটা একই দেখতে, ঠিক আছে। যেসব ভেক্টরকে একই দেখতে সেইগুলো হচ্ছে সদিশ ভেক্টর, আর যে সমস্ত ভেক্টরকে ভিন্ন দেখতে সেইগুলো হচ্ছে অসদিশ ভেক্টর। সমান ভেক্টর কি? সমান ভেক্টর হচ্ছে তোমার এই সরলরেখাটার মধ্যে যতগুলো ভেক্টর থাকবে সবকটার মান এক হবে বা অভিমুখ এক হবে। মানে সমান ভেক্টর হতে গেলে তোমার মান অভিমুখ দিক একই থাকতে হবে, তবে সেটা সমান ভেক্টর। আচ্ছা, সহপ্রারম্ভিক ভেক্টর। কোনো একটা বিন্দু আছে এখানে, ঠিক আছে, এইখান থেকে ভেক্টরগুলো বের হচ্ছে, সেটা হচ্ছে সহপ্রারম্ভিক ভেক্টর। মানে কোনো বিন্দু থেকে যদি ভেক্টর উৎপন্ন হয়, মানে অনেকগুলো ভেক্টর উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে সহপ্রারম্ভিক ভেক্টর। আর সহ অন্তিম ভেক্টর কি? অনেকগুলো ভেক্টর এসে একটা জায়গায় গিয়ে শেষ হচ্ছে, এই বিন্দুতে শেষ হলো, তাহলে এটা কি হলো? সহ অন্তিম ভেক্টর। অনন্য ভেক্টর মানে তো বুঝতে পারছো অনন্য কি হয়? এ ভেক্টরে অনন্য কি হবে? 1/a ভেক্টর, এটা অনন্য ভেক্টর। আচ্ছা, মুক্ত ভেক্টর হচ্ছে কোনো বিন্দু থেকে উৎপন্ন ভেক্টরকে মুক্ত ভেক্টর বলে। বুঝতে পারলে? কোনো বিন্দু থেকে উৎপন্ন ভেক্টরকে মুক্ত ভেক্টর বলে। আচ্ছা, ভেক্টরের কিছু নিয়ম আছে, বা ভেক্টরের নিয়ম বলতে গেলে হচ্ছে সূত্র আছে, মানে সেই নিয়ম মেনেই তো সূত্রটা এসছে না, তো সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করে চলেছি। প্রথমে আসবো বিনিময় সূত্র। তোমার পৌঁছানোর কথা এইখানে, তোমাকে দুখানা অপশান খোলা আছে, একটা হচ্ছে এইখান থেকে একটা, আর একটা আছে এইখান থেকে একটা। আমি এইটার নাম দিলাম এ ভেক্টর, এটার নাম দিলাম বি ভেক্টর, এটার নাম দিলাম সি ভেক্টর, ঠিক আছে। তো আমি এইখান থেকে এইখানে গেলাম, তো আমি যদি এইখান থেকে এইখানে যাওয়া আর এইখান থেকে এখানে চলে যাওয়া, এটা তো একই ব্যাপার। এইখান থেকে এখানে যাওয়া এই রাস্তা বরাবর, আর এইখান থেকে এই রাস্তায় যাওয়া বরাবর, এটা তো একই যাওয়া। তাহলে আমরা বলতেই পারি এইটা যে গেলাম, তাহলে এইটা আর এইটা কভার, মানে পুরো যোগফল এইটা হবে এবি ভেক্টর আর বিসি। এবি আর বিসি যোগ করলে তো আমরা এসি পাবো। মানে তুমি এখান থেকে এখানে গেলে আর এখান থেকে এখানে গেলে সেটা একই ব্যাপার। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা কি হচ্ছে?
এ ভেক্টর প্লাস বি ভেক্টর হচ্ছে এইটা, এটা হচ্ছে বিনিময় সূত্র। আচ্ছা, আরও আছে। সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র একটা সামান্তরিক গান চলে, বুঝতে হচ্ছে সামান্তরিক নিয়ে কাজ করানো হবে। ঠিক আছে, এইখান থেকে এতটা গেলে গিয়ে আবার এখান থেকে এতটা গেলে, আমি তো এইখান থেকে এইখান এই বরাবর রাস্তা না ধরে আমি তো এই রাস্তাটা তো ধরতে পারতাম। হ্যাঁ, আমি তো এই রাস্তাটা না গিয়ে আমি তো এই রাস্তাটা ধরতে পারতাম। এটাই সামান্তরিক সূত্র। মানে তোমার সূত্রটা আসছে তোমার এ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আবার তুমি আরেকটা রাস্তা পাচ্ছ, এইখান থেকে তুমি ডিরেক্ট চলে যেতে পারো সি এ, তুমি একদম এ থেকে ডাইরেক্ট সি এ চলে যেতে পারো। মানে আমি যদি এর নাম দিই, মানে এ বি আর বি সি, এ বি প্লাস বি সি ইকুয়ালস টু যদি করি এটা সমান তো এসি। আবার আমরা একটা পাচ্ছি কি এডি প্লাস বিসি সমান কি পাচ্ছি আমরা এসি। মানে ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ আর ওপরেরটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা থেকে আমরা কি পেলাম, এইটা পেলাম। মানে আমরা এইটা থেকে এটাও পাচ্ছি, মানে এডি আর ডিসি যোগ করলে আমরা এসি পাচ্ছি। এটাকে যদি আমরা লিখি ডি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটাই হচ্ছে সামান্তরিক সূত্র। ঠিক আছে, আর আমরা তো এসি মানে কি, এই দুটোকে আমরা সমান করে দিই, এবি প্লাস ডিসি সমান সমান এডি প্লাস ডিসি হলেই আমাদের এখানে আমরা এবি কী ধরেছিলাম, আমরা এবি সমান ধরেছিলাম এ ভেক্টর বি, আর বিসি সমান হচ্ছে বি ভেক্টর, আর ডিসি সমান হচ্ছে সি ভেক্টর, আর এবি সমান হচ্ছে ডি ভেক্টর। ঠিক আছে, তো এইটা হচ্ছে মেন সূত্র। এবার আমরা যদি মানগুলো এখানে পুট করে দিই, এই যে পুট করে দিচ্ছি, পুট করতে আমরা এইটা পেলাম ভেক্টরের বিয়োগ, ভেক্টরের কি বললো বিয়োগ। আমি একটা ছবি আঁকছি, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এর নাম দিলাম ডি। এর অভিমুখ হচ্ছে এখান থেকে এইটা, এর আবার নিচে, আবার এরও আবার নিচে, এর আবার নিচে ওপরে, আর এর আবার এই কোণ। ঠিক আছে, এটা দিলাম এ ভেক্টর, এটা এ ভেক্টর হলে এটা হবে বি ভেক্টর, আর এটা হবে তাহলে এ প্লাস বি ভেক্টর। এই
আচ্ছা দাঁড়াও একটা মিনিট, এ ভেক্টর, এটা বি ভেক্টর, আর এটা কি হবে, এটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আচ্ছা, এইটা তো আমরা ওপর দিকে উঠেছি, এটা হচ্ছে বি ভেক্টর ধরেছি, আর এটা কি হচ্ছে, আমরা উপর থেকে নিচের দিকে আসছি, তাহলে কি হবে, এটা ঋণাত্মক ভেক্টর হচ্ছে না, এটা আমরা বিপরীত দিকে আসছি না, এই বি ভেক্টরটা আমরা বিপরীত দিকে আসছি না, আর এটা কি হবে, এটা এটা ঋণাত্মক হলে এটা হবে মাইনাস বি ভেক্টর, আর মাইনাস বি ভেক্টর হলে তাহলে এইটা কি হবে, এটা যোগফলটা কি হবে, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, বুঝতে পারলে, মানে তাহলে এইটারও যোগফল কী হলো, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, কারণ এই মাইনাস বি ভেক্টর তো এইটা তো হচ্ছে মাইনাস বি ভেক্টর, এর উল্টো দিকে আসছে আমরা, তাহলে এখানে হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, বুঝতে পারলে। আচ্ছা, আর যদি আমরা দেখি একটা খুব ভেক্টরের আমরা যদি দেখি যে আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা যদি কোনো ভেক্টরকে ডিনোট করি, এটা এক্স, এটা ওয়াই, যদি আর এটা ও, আমরা যদি এক্স অ্যাক্সিস বরাবর কোনো ভেক্টরকে ডিনোট করি, তার এটা হয় কি, মানে তার বরাবর সেই ভেক্টরটা কি হয়, এক্স বরাবর কি ভেক্টর হয়, আই ক্যাপ, আই ক্যাপ, ওয়াই বরাবর কি হয়, জে ক্যাপ, ওয়াই বরাবর কি হয়, জে ক্যাপ, আর জেড বরাবর কি হয়, জেড বরাবর হয় কে ক্যাপ, জেড বরাবর হয় কি কে ক্যাপ। যদি একটা কোনো ভেক্টর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস বরাবর হয়, এক্স অ্যাক্সিস বরাবর হয় এক্স আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর হয় ওয়াই জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর হয় জেড কে ক্যাপ, ঠিক আছে। আর আরেকটা আমরা যদি ভেক্টরের 3D পিকচার দেখি, ভেক্টরের 3D পিকচার, এক্স ক্যাপ ওয়াই, নাম ও, এটার নাম দিচ্ছি এ বি সি ডি এ, আর এটার নাম দিলাম পি, ঠিক আছে। আচ্ছা, ধরছি আমরা, ধরি ও এক্স বরাবর কি ভেক্টর হচ্ছে, আমরা বলেছিলাম আই ক্যাপ, ও ওয়াই বরাবর জে ক্যাপ, ওয়াই জেড বরাবর কে ক্যাপ, ঠিক আছে। তাহলে ও এ ভেক্টর সমান কী হবে, ও
এদিকে এক্স হয়, এটা হয় ওয়াই, সরি একটা ভুল হয়েছে, এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। ও এ বরাবর কি ভেক্টর? ও এ বরাবর ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ। কারণ আমরা কি বলেছি, ও এক্স বরাবর কি ভেক্টর কাজ করে? আই ক্যাপ। আর আর এটা কি ভেক্টর? এক্স এর মানে এক্স আই ক্যাপ। সেরকমভাবে ও বি বরাবর কি ভেক্টর কাজ করবে? ওয়াই জে ক্যাপ। ও সি বি বরাবর জেড কে ক্যাপ। ঠিক আছে। আর ওপি বরাবর যদি কোনো আমরা চাইছি ওপি বরাবর যে ভেক্টরটা আছে সেটার মান নির্ণয় করতে, ওপি সমান ওডি। আমরা এটাকে যদি এরকম আঁকি, আমাদের কিছুটা এরকম দেখতে লাগছে না? এই জিনিসটাকে যদি আমরা এরকম ঘুরিয়ে দিই তাহলে এটা এরকম হয়ে যাবে না? এটা দিলাম নাম ও, এটা দিলাম ডি, এটা নাম দিলাম পি। ও পি ভেক্টর সমান সমান কি বলেছে? ওডি ভেক্টর প্লাস ডিবি ভেক্টর। ওডি ভেক্টর প্লাস ডিবি ভেক্টর। আবার ওডি আর ডিবি মানে কি? ওডি মানে হচ্ছে ও এ প্লাস এডি। আর ওডি মানে এইটা মানে কি? ওডি মানে কি? মানে এইটুকুনি আসতে গেলে কি আসতে হবে? এইটা আসতে হবে প্লাস এইটা আসতে হবে। তাহলে আমরা ওডি সমান কি? ও এ প্লাস এডি ভেক্টর। তাহলে আমরা এখানে বসাই ও এ প্লাস এডি প্লাস ডিবি ভেক্টর ইজ ইকুয়াল টু, আচ্ছা ও এ বরাবর পেয়ে গেছি এডি। এডি বরাবর কোন ভেক্টর সমান্তরালে? ও বি। এডি সমান্তরাল কি? ও বি। তাহলে আমরা বলতে পারি এডি সমান হচ্ছে ও বি ভেক্টর। আচ্ছা আরেকটা কি আছে? ডিপি। এই ডিপি বরাবর কি কাজ করছে? আমাদের কোন ভেক্টর? ও সি ভেক্টর। আর তার ডিপি বরাবর কি বলতে পারি? ও সি। তাহলে এখানে বলতে পারি ও বি প্লাস ও সি ভেক্টর। আমরা মান জানি, ও ভেক্টরের মান কত? এক্স আই ক্যাপ। ওই ভেক্টরের মান কত? ওয়াই জে ক্যাপ। আর ও সি ভেক্টরের মান কত? জেড কে ক্যাপ। এটা কার মান করলাম? ওপি। আমরা যদি ওপিটাকে আর ভেক্টর ধরে নিই, ধরছি ওপি সমান আর। ঠিক আছে। তাহলে আমরা আর বের করতে গেলে কী বের করতে হবে? আর বের করার সূত্র হলো এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আর যদি আমরা ওপির দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, আমরা ভেক্টর পেলাম, ওপির দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে কী করতে হবে? এর মডিউলাস করতে হবে। এর মড মানে হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে ওর দূরত্ব বের করতে হবে সূত্র। ঠিক আছে। তো আজকের ভিডিও এই অবধি, আর নেক্সট দিন আমরা এরপর থেকে স্টার্ট করবো। চল টাটা।